জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে বাসা বেঁধেছে বিষধর সাপের দল। সেখানে ঘুরে বেড়াচ্ছে সাপের বাচ্চারা। শনিবার সকালে জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের কাছ থেকে জরুরি বার্তা পেয়ে সেখানে ছুটে যান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। তিনি সংশোধনাগারের ভেতর 8টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার করেন। বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানান, উদ্ধার হওয়া সাপগুলো স্পেকটিক্যাল কোবরা। সাধারণত এই সাপ 25টির মতো ডিম পারে, যার মধ্যে থেকে 20 থেকে 22টির মতো সাপের জন্ম হয়। তিনি বলেন, শনিবার 8টি বাচ্চা উদ্ধার করা গিয়েছে। মা সাপটি হয়তো আগেই এই স্থান থেকে সরে গিয়েছে, তবে ওই জায়গায় সাপ থাকার উপযুক্ত পরিবেশ রয়েছে, যে কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর রাখতে অনুরোধ করেছেন। আমাদের যে কেন্দ্রীয় সংশোধনাগার আছে তার ভেতরে একটা অফিস, ওখানে পুরোনো দিনের যে ঘরগুলো আছে সেখানে অফিসও আছে, সেখানে একটা হোল ছিল আর কি, সেখান থেকে একের পর এক বেরোচ্ছিল। তো সবগুলোকে ধরা যায়নি, আটটার মতো, বাকিগুলো হয়তো আগেই বেরিয়ে পালিয়ে গেছে কোথাও। এটা স্পেকটিক্যাল কোবরা বাচ্চা, বয়স সম্ভবত 4 দিন। এই বাচ্চাগুলোর বয়স বিষাক্ত অবশ্যই, এগুলো কামড় দিল একই বিষ, বড় সাপ কামড় দিলে। আমরা মাটাকে খুঁজে খুঁজলাম, কিন্তু মাটাকে পাওয়া যায়নি। মাটাকে তো বেরিয়ে চলে গেছে। এই সংশোধনাগারে এগুলো যদি বড় হয়ে ছড়িয়ে যেত তাহলে কি বিপদ ঘটার সময়? একটা বিপদ ঘটার সমস্যা আছে, সেই জন্য ওখানকার যে সুপার আছে, ওনার সঙ্গে কথা বললাম। কথা বলে যে এলাকাগুলো কোন জায়গাগুলো পরিষ্কার করা উচিত, কী করা উচিত, সেগুলো একটু দেখিয়ে দিয়ে আসলাম, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কোনোভাবে। আপনি কি সংশোধনাগারটা আরও তল্লাশি করবেন? সম্পূর্ণ জায়গাটা, এলাকাটা, সংশোধনাগারের মোটামুটি সম্পূর্ণ এলাকাটাকে আমি তল্লাশি করেছেন, পর্যবেক্ষণ করেছি। আরও কি থাকতে পারে ওখানে? হ্যাঁ, অবশ্যই আছে। সেই পরিবেশ আছে ওখানে থাকার? হ্যাঁ, সাপের পরিবেশ আছে থাকার ওখানে? দুর্দান্ত পরিবেশ, সাপ থাকার জন্য উপযুক্ত পরিবেশ আছে এবং সেই জন্যই সতর্কতা অবলম্বন করতে কী কী করতে হবে না করতে হবে সেগুলো বলে ওনাদের সঙ্গে। এটা কোথাকার সংশোধনাগার? হ্যাঁ, এটা কোথাকার সংশোধনাগার? এটা জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার। কতগুলো সাপের বাচ্চা? এখানে 8টার মতো আমরা রেস্কিউ করতে পেরেছি, 8টার মতো পাওয়া গেছে, বাকিগুলো পাওয়া যায়নি। মানে কারণ একটা পূর্ণবয়স্ক স্পেকটিক্যাল কোবরা 25টা অবধি ডিম দেয়, 23-24টা ডিম ফোটে। হ্যাঁ, সেখানে যদি আপনার আশঙ্কা হচ্ছে আরও রয়ে গেছে হয়তো কিছু সংখ্যক। তল্লাশির প্রয়োজন আছে কি সংশোধনাগারে? আমি জেলখানার বলে এসেছি, যদি কোনোভাবে দেখতে পায় তারা যেন ফলো রাখে, কোনো ওষুধপত্র না ছেটায়। ওষুধপত্র ছেটালে সাপটা মারা যেতে পারে, সেই জন্য বলে এসেছি। আমাকে সাথে সাথে ফোন করবেন, আমি গিয়ে ওটাকে উদ্ধার করে নিয়ে আসবো। আপনার নাম? বিশ্বজিৎ দত্ত চৌধুরী, পরিবেশ কর্মী, জলপাইগুড়ি।